জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাড়তারা তাদেরকে সবসময়ই ছেড়ে দেওয়া হয়, আর যারা কিনা সোজা তাদেরকে বারবার আঘাত করা হয়। আর হ্যাঁ, সমাজের সব জায়গাতেই কিন্তু এটা দেখা যায়। এটাই হচ্ছে সমাজের নিয়ম। ভাগ্যবতী কাকে বলে জানেন? যে তার জীবনে একজন সঠিক মানুষ পেয়েছে, আর সেই সঠিক মানুষটা তাকে সম্মান করে, ভালোবাসে, আগলে রাখে। যে মানুষটা তার খারাপ সময়েও পাশে থাকে, সাহস ও ভরসা দেয়। চরিত্রবান ও সঠিক মানুষের ভালোবাসা অসম্ভব সুন্দর, আর এই ভালোবাসা যে পেয়েছে সে সত্যিই ভাগ্যবতী। সৃষ্টিকর্তা কিন্তু কাউকে ঠকান না। যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন। যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন। কাউকে মেধা দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। যে পুরুষ মানুষ কথায় কথায় বউয়ের সাথে মিথ্যা কথা বলে, বউকে অপমান করে, অসম্মান করে, বউয়ের সাথে অনেক রাগ দেখায়, দেখবেন সেই পুরুষ মানুষ যতই টাকা ইনকাম করুক না কেন সেই টাকায় বেশি বরকত পায় না। 3টা লক্ষণ দেখলে বুঝবেন আপনার সংসার নষ্টের জন্য কালো জাদু করা হয়েছে। 1. হঠাৎ করে স্বামী বা স্ত্রী কারণে অকারণে রেগে যায়, মানে বদমেজাজি হয়ে যায়। 2. স্বামী স্ত্রী দুজন দুজনকেই সহ্য করতে পারে না। 3. হঠাৎ করে শরীরে যদি ব্যথা অনুভব হয়। কিছু কিছু ব্যবহারের জন্য আমি নিজেই দায়ী, কারণ যেসব মানুষদের পান্তা ভাতের যোগ্যতা ছিল না আমি তাদের খিচুড়ির মতো দাম দিয়েছি, আর তারা এখন আমার সাথে বিরানির মতো ভাব নেই। ওই যে কথাই আছে না, কানাকে কখনো পথ দেখাতে হয় না। 3জন শিক্ষক একটি গাড়ি চড়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর সেই গাড়িতে আগুন লাগলো। বাংলার শিক্ষক বললেন বাঁচাও, ইংরেজি শিক্ষক বললেন হেল্প, গণিতের শিক্ষক কি বলতে পারেন বলুন তো বন্ধুরা? 3 দিন না খেয়ে থাকুন, একদিনও কিন্তু সমাজ আপনার খবর নেবে না। আর একদিন আপনি অন্যায় করে দেখবেন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। সমাজের কথাই নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন। ঘরের মধ্যে তুমি যতই কাঁদো না কেন, দরজা কিন্তু সবসময় হাসি মুখে খুলবে। কারণ কেউ যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও বেশি ভেঙে দিয়ে চলে যাবে। কাজে হাসি মুখ রাখবে। যেদিন বাপের বাড়ি যাই চিন্তা করি এবার বাপের বাড়ি গেলে মাকে সব কাজে সাহায্য করব, কিন্তু বাপের বাড়ি গেলে শরীরটাও কেন জানি বেমানি করে। কোনো কাজ করতে মন চায় না, খালি আলসেমি লাগে। মন চায় সারাদিন ঘুমাই, খাই আর আরাম করে মোবাইল চালাই। আমার মা একটা কথা বলতো, যে পুরুষের সংসার করার ইচ্ছে থাকে সে পুরুষ বউয়ের ভুল দেখলেও ভুল ধরে না এবং বউকে অনেক ছাড় দিয়ে চলে। আর যে পুরুষের সংসার করার ইচ্ছে থাকে না সে পুরুষ কথায় কথায় বউয়ের ভুল ধরবে সংসারটা ভাঙার জন্য। কথাটা একদম 100% রাইট। আমার স্বামী মনে করে আমার ধৈর্য কম, কিন্তু আমি বলি তোমার পরিবারের মানুষজন আমার সাথে প্রতিনিয়ত যে আচরণ করে তার অর্ধেক ব্যবহারও যদি তুমি আমার পরিবারের কাছ থেকে পেতে, তাহলে তুমি আমার সাথে ঠিকমতো হেসে কখনোই কথা বলতে না। কিছু কিছু পুরুষ মানুষ আছে, সে কখনোই তার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে এটা জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন। সে একই পুরুষ তার স্ত্রীর কাছে আশা করে সে যেন তার বাবা মায়ের সবসময় সেবা যত্ন করে। কি অদ্ভুত না? বাবা মা তো বাবা মাই, সেটা ছেলের হোক বা মেয়ের হোক। কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব সত্যি কথা।